ভিডিওগুলো দিতে বন্ধুরা অনেক দেরি হয়ে যাচ্ছে, আজ এই কাল সেই এই হয়ে যাচ্ছে। আর কি বলবো, কতই বা তোমাদের বলবো। তো এই যে সকাল সকাল চলে এসেছি বন্ধুরা মাছ কিনতে বাড়ির জন্যে। আর মাছটা কিনে আর কি পাঠিয়ে দেবো, আর আমি এখন চলে যাব দোকানেতে। তো দেখো একদম আমি এখান থেকেই মাছ নিই প্রত্যেক দিন, আর একদম টাটকা মাছ। প্রত্যেক দিন বলতে এই আমাদের এই একটা করে গোটা মাছ নেওয়া হয়, 3 দিন থেকে 4 দিন যায়। আমাদের সব এক পিস খেলেও খায় না, সব 2 পিস 3 পিস করে মাছ খায়। তো এই যে গোটা মাছ নিয়ে নিলাম, নিয়ে আর এই যে আমি দোকানে আছি এখন বসে। আর এই দেখো বাঁদরের কোলে কিন্তু ছোট্ট এই যে বাঁদর বাচ্চা রয়েছে। তো বাঁদর খেলা আর কি সারাদিন আজকে, যেটা আর কি বললো খুবই দুঃখের কথা, যে বাঁদরের লোকটা বলছে যে আজকে সারাদিন একটা বউনিও হয়নি। তা আমি একটা চা খাওয়ালাম বন্ধুরা, খাওয়ানোটা পুণ্যর কাজই জানি, যতদূর খারাপ নয়। আর তারপরে যে বন্ধুরা চলে এসেছি, দেখো এখন বাজতে যাচ্ছে 2টো। এসেই একবারে মা তো রান্না বান্না সেরেই যায়, আর আমি এসে এই যে খেতে বসলাম। মাছ হয়েছিল আর ভাত হয়েছিল, সব সবজি আর কি ঝোল মতন করা হয়েছিল। তো এই যে আমি এখন খেতে বসছি, একটা পেঁয়াজ কাটলাম কাঁচা, আর কাঁচা পেঁয়াজটা খেতে না আমার ভীষণ ভালো লাগে ভাত দিয়ে। সেই একটা কাটলাম, পিওর পাপাও খাবে। আর একটা লেবু কেটেছি। আর যেটা বুঝলাম এরা মাংকি আজকে যেটা আর কি বাদর খেলা দেখাতে এসেছিলো, তার আজকে বউ নিয়ে পর্যন্ত হয়নি, আজ 2 দিন ধরে বলছিল। তো যাই হোক, তো মাংকির জন্য আর কি একটা কলার ছড়াও আর কি কিনে দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। খাওয়া দাওয়ায় মাছের তেলের আর কি ভাজা হয়েছিল, তেল ছিল, আর মাছের ঝাল হয়েছিল এই যে ঝোল দিয়ে। তো খেয়ে দিয়ে দেখো বন্ধুরা বাতাবি লেবু নিয়ে চলে এসেছি। আর আমি তো একটু খাওয়া দাওয়ার পর জানোই বন্ধুরা, যে বন্ধুরা আমার ব্লগ দেখো ভিডিও দেখো, তো আমি একটু খাওয়া দাওয়ার পর ফল খাই, তোমরা জানোই। আর আমি এই যে দেখো ফল নিয়ে চলে এসেছি বলতে বাতাবি লেবু ছাড়িয়ে ছাড়িয়ে খাবো। আর ছেলে ওইদিকে খেলা করছে আর কি। আর বাইরে কি বলো তো বন্ধুরা, ভালোই মেঘ করে আছে। দেখো ঘরটাই আমার অন্ধকার লাগছে, আমি আলো জ্বেলে বসে আছি ঘরের মধ্যে। বাইরের দিকটা কি বলো তো, আর এমনি দুপুরের দিকে, আর আমি এমনি জানলা দরজা বন্ধ করে দিয়েছি এদিকে, আর ওই জন্য আরোই অন্ধকারটা লাগছে। তো লাইট জ্বেলে এই যে বসে বসে এখন দেখো লেবু খাচ্ছি। খেয়ে দিয়ে এখন একটু রেস্ট নেব। আর আজ যাবো একটু বন্ধুরা কেনাকাটা করতে। আমাদের এখানে তো বিরাট বিরাট বড় বড় মল, এটা উত্তরপাড়া বলে কথা, বুঝতেই পারছো। উত্তরপাড়াতে মানে সব কিছুই একটু হাইফাই ব্যাপার বলতে পারো, বিশাল জিনিসের দামও নেয়। আর এখানে থাকেও সেরকমই মানুষ, বুঝতেই পারছো। আর এই যে দেখো ওইতে যাবো আজকে আর কি বিশালেতে। তো ওখানে তো আমাদের মানে বড়, তার আগেও 2-3টে বড় বড় মল পড়ে। আর সন্ধেবেলা দেখি পিওর পাপা নিয়ে যাবে বলেছে আর কি, বিশালে কেনাকাটা করতে যাবে। তো সেই কারণে, আর ছেলেকে নিয়ে একা যাওয়াটা একদম অসম্ভব ব্যাপার বন্ধুরা। ছেলেকে নিয়ে গেলে এখন তবু একটু ঠান্ডা হয়েছে, ছেলে একটু দাঁড়ায়, কথা বললে শুনে। আগে যা করতো, যা ছোটাছুটি করতো, মানে জিনিস কেনাকাটা করা যেত না। তো টুকটুক করে বন্ধুরা এইভাবেই আর কি কেনাকাটা করছি পুজোর। আর একদিনে তো গিয়ে কেনাকাটা করতে পারবো না, তো একদিন একদিন করে এরম করেই বেরিয়ে বেরিয়ে যতটা যা পাচ্ছি কিনে কিনে এগিয়ে রেখে দিচ্ছি। পুজো তো আর বেশি দিন নেই, আর কয়েকটা দিন চলেই এসছে পুজোর সামনে। তো এখন বন্ধুরা শুয়ে পড়বো, আর একবারে আসবো সন্ধ্যেবেলা তোমাদের সাথে। তো এই যে দেখো বন্ধুরা একদম চলে এসছে সন্ধ্যেবেলা, কাজ ফাজ সেরে সন্ধে টন্ধে দিয়ে চলে এসেছি। দেখো আর কত বড় দেখো মলটা আমাদের এখানে। অনেকজন এখানে কি বলো তো, যারা যারা আর কি জানতে পেরেছে আমাদের এখানে এরকম মল আছে, এত সস্তায় জামা কাপড় পাওয়া যায়, কত দূর দূর থেকে লোক এসে এখানে কিনে নিয়ে যায়। হয়তো ওদের সাইডে এরকম তো নেই। তো যাই হোক বন্ধুরা, কেনাকাটা করে চলে এসেছি যে গঙ্গাঘাটেতে আমি এখন বসে আছি। আর ফিশ, এই দেখো ফিশ রোল, আর তার সাথে আর কি বলো তো পনির পকোড়া নিয়ে গঙ্গাঘাটে বসে বসে খাচ্ছিলাম। আমাদের এখানে গঙ্গাঘাটও অনেক আছে বসার জায়গা, মানে দোলতলা ঘাট আছে, শিবতলা ঘাট আছে, রামতলা, অনেক অনেক ঘাট আছে এখানে। তো সব ঘাটেই আর কি আড্ডা মারা যায় বসে। তো এসে ওখান থেকে এসে খাবার টাবার নিয়ে বসে বসে একটু গল্প করছিলাম প্রিয় বাবার সাথে, আর খাচ্ছিলাম। তো চলো বন্ধুরা, আর দেয়ালে যে ABCD লেখা, আমার ছেলে তো রাত দিন পড়াশোনা করে, আর এখন তো ঘরে রং করাই অসম্ভব, দেখতেই পাচ্ছ আমার ছেলেই ঘর রং করে দিচ্ছে। চলে এসেছি বিছানাপত্র করে একদম খাওয়া দাওয়া সেরে, এই যে শোবো এখন। আর ছেলের চোখে ঘুম নেই, ছেলে তো এখনও অবধি খেলা করেই যাচ্ছে বন্ধুরা। আর আমার ব্লগটা কেমন লাগলো তোমাদের বন্ধুরা, অবশ্যই একটা কমেন্ট লাইক করে জানিও যে বন্ধুরা দেখো। আর অবশ্যই সাথে পাশে আমার থেকো, আর অনেক অনেক সাপোর্ট করো। আর যাতে তোমাদের আমি অনেক অনেক ভালো ভালো ভিডিও দিতে পারি, আর রোজ রোজ ভিডিও দিতে পারি, সেটাও আমাদেরকে একটু কমেন্ট করে যেন বলো। একটু তোমাদের প্রেশার থাকলে আমারও একটু প্রেশারটা আর কি আসবে। তো
তো চলো আজকে পর্যন্ত এখানেই শেষ করলাম। সবাইকে, সব বন্ধুদের শুভ